আরবের এক প্রাচীন মরুভূমির এলাকায় বনি নজর নামে একটি বসতি ছিল। সেখানকার মানুষ একসময় সৎ ও ধার্মিক ছিল, কিন্তু সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় লুপ্ত হয়ে গেল। এখন তাদের ঘরে হাসির শব্দ থাকলেও নামাজের ধ্বনি নীরব হয়ে গিয়েছিল। প্রতি সকালে বাজারে মদ আর গান বাজত, গরিবদের তাচ্ছিল্য করা হতো, আর যে সত্য কথা বলতো তার প্রতি ঠাট্টা করা হতো। একদিন সেই বসতিতে এক বৃদ্ধ ফকির এলেন। তার নাম ছিল সালিম আল দুয়াই। তিনি বললেন, হে মানুষ, তওবা করো, নইলে আযাব আসবে, সেই আযাব যা হাসিকে কান্নায় রূপান্তরিত করবে। লোকজন হাসল, কেউ তার ওপর মাটি ছুড়ল, কেউ বলল, বুড়ো পাগল হয়ে গেছে। সালিম আকাশের দিকে তাকালেন, হাত তুলে বললেন, হে আল্লাহ, আমি তোমার বাণী পৌঁছে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার হাতে। রাত নেমে এলো, আর বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। পশুরা অস্থির হয়ে উঠল, গাছপালা দুলতে শুরু করল, আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর পুরো বসতি অন্ধকারে ডুবে গেল। সকালে সূর্য ওঠার সময় দেখা গেল সেই বসতি বিলীন হয়ে গেছে। শুধু বালি ছিল আর কিছু পাথরের চিহ্ন। লোকে বলে, আজও যখন সেখানে বাতাস বয়, তখন একটি মৃদু আওয়াজ শোনা যায়, সময় থাকতে তওবা করো। যদি গল্পটি ভালো লেগে থাকে, কমেন্ট করো, আল্লাহ আমাদের হিদায়াত দিন, আর গল্পটি শেয়ার করে দাও, যাতে অন্যরাও শিক্ষা নিতে পারে। সাবস্ক্রাইব করো ইসলামিক গল্প ও শিক্ষামূলক ভিডিও পেতে।